বন্ধুরা, কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে যে সমস্ত ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে প্রায় 23-24টি স্কুলের ভ্যাকেন্সি আমরা অলরেডি কভার করে ফেলেছি। এবার কিছু ভ্যাকেন্সিস বাকি ছিল যেগুলির বিজ্ঞপ্তি রিসেন্ট পাবলিশড হয়েছে। আজকে সেই সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলির ভ্যাকেন্সি সম্পর্কে আমরা জেনে নেব। তার আগে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নেব, যাতে বারবার রিপিট না করতে হয়। সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় এডুকেশনাল কোয়ালিফিকেশান একই রকম যাওয়া হয়, তো সেটা তোমরা প্রথমে দেখে নাও। পিজিটি পোস্টের জন্য যারা আবেদন করতে চাও যে কোনো বিষয়ের, সেক্ষেত্রে সেই বিষয়ে তোমাদের 50% মার্কস থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে, এবং তার সঙ্গে বিএড। টিজিটি পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস, তার সঙ্গে বিএড, এবং সিটেট কোয়ালিফাই করে থাকতে হবে। পেপার 2 সিটেট পেপার 2 কোয়ালিফাই করে থাকতে হবে টিজিটি পোস্টের জন্য। তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার সিটেট কোয়ালিফাই নেই বা সিটেট পেপার 2 কোয়ালিফাই নেই, তাহলে আমি কি আবেদন করতে পারবো বা আমি কি ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে পারবো? তোমরা ইন্টারভিউ যেতে পারবে, অ্যাপিয়ার হতে পারবে, কিন্তু পরবর্তীকালে যাদের সিটেট থাকবে, যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ইন্টারভিউতে হয়তো অ্যালাউ করা হবে, কিন্তু যাদের সিটেট পেপার 2 ক্লিয়ার করা আছে তাদেরকেই কিন্তু নেবে টিজিটি পোস্টের জন্য। একই রকমভাবে প্রাইমারি সেকশনের জন্য বিএড প্রার্থীরা আবেদন করতে পারবে না বা ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে পারবে না, এবং যাদের সিটের পেপার 1 নেই তারা অ্যাপিয়ার হতে পারবে না। প্রাইমারি ক্ষেত্রে এইচএসে 50% মার্কস এবং তার সঙ্গে ডিএড বা বিএলএড থাকলে আবেদন করা যাবে। তো এই হলো বেসিক পিজিটি, টিজিটি এবং প্রাইমারি সেকশনের আবেদনের জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়া অন্যান্য পোস্টে কী কী কোয়ালিফিকেশান দরকার সেগুলি তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে আমি স্ক্রোল করছি, এবং তোমরা চাইলে এই পিডিএফটি কালেক্ট করে বা যেই স্কুলে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ বা অ্যাপ্লাই করতে চাইছো সেখানকার অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে তোমরা ডিটেলসটি আগে দেখে নিতে পারো। এবার আমি ভিডিওটি শুরু করি। প্রথম যে ভ্যাকেন্সি সেটা হলো ব্যারাকপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে। তো এখানে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, পিজিটির ক্ষেত্রে ইংরাজি, হিন্দি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স। টিজিটি পোস্টের ক্ষেত্রে ইংরাজি, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত এবং প্রাইমারি বালভাটিকা টিচার পদেও ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর, ভোকেশনালের ক্ষেত্রে গেমস এবং ডান্স, তাছাড়া যোগা ইনস্ট্রাক্টর, নার্স, কাউন্সিলর এবং স্পেশাল এডুকেটর, এতগুলি পোস্টে কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুরে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। অর্থাৎ ইন্টারভিউ হবে কত তারিখে? সেই একই তারিখে, 13ই ফেব্রুয়ারি। অর্থাৎ 13ই ফেব্রুয়ারি ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলিতে ইন্টারভিউ ডেট ফেলে দেওয়া হয়েছে। আগের যতগুলি আমরা পোস্ট নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে, ম্যাক্সিমাম 13 তারিখ ছিল, একটি বা দুটি কেন্দ্রীয় বিদ্যালয় বাদে। ব্যারাকপুরের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। এছাড়া আমাদের গ্রুপে যুক্ত হয়েও তোমরা এটা কালেক্ট করে নিতে পারো, তাহলে বেশি খোঁজাখুঁজি করতে হবে না। তোমরা সেখান থেকে ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে যারা ব্যারাকপুরে ইন্টারভিউ দিতে যাবে তাদের ক্ষেত্রে এটা লাগবে। তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে যেতে হবে। তো প্রত্যেক কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে সেম রুলস, কিছু কিছু কেন্দ্রীয় বিদ্যালয়ের রুলস আলাদা, সেই জন্য ভিডিওটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো বা যেই কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চাইছো বা যেতে চাইছো ইন্টারভিউর জন্য, সেখানকার জন্য কী ফর্মেটি রয়েছে তোমাদের ফুলফিল করতে হবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফুলফিল করতে হবে কি না, নাকি গিয়েই ফর্ম ফিল আপ করতে হবে, নাকি ফর্ম ফিল আপ করতেই হবে না, এই বিষয়টি আগে জেনে নিও। কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে, সেটা তোমরা যে কেন্দ্রীয় বিদ্যালয় ইন্টারভিউর জন্য যাও কি না। এর পরের কেন্দ্রীয় বিদ্যালয়টি হলো দমদমের কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি, দমদম। তো বন্ধুরা, ভিডিওর মাঝে আরেকটি কথা আমি বলতে চাই, যে কেন্দ্রীয় বিদ্যালয়ের ভ্যাকেন্সি নিয়ে বা ইন্টারভিউর কথা নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি আগের ভিডিওতে, সেই কেন্দ্রীয় বিদ্যালয়গুলি কিন্তু আমরা এখানে রিপিট করছি না। তোমরা যদি আবেদন করতে চাও আগের ভিডিওগুলি যারা দেখোনি তারা দেখে নিতে পারো যে তোমাদের বা তুমি যে কেন্দ্রীয় বিদ্যালয়ে ইন্টারভিউ দিতে ইন্টারেস্ট সেখানকার ভ্যাকেন্সি আছে কিনা, অর্থাৎ তোমার জেলার কেন্দ্রীয় বিদ্যালয়ের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কিনা। তো যাই হোক, দমদমে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে, দেখো দমদমের ডেটটা কিন্তু আলাদা, একটা বেশ ভালো সুযোগ। যারা ব্যারাকপুরে আবেদন করতে চাও আবার দমদমেও যেতে চাও তাদের জন্য কিন্তু বেশ ভালো সুযোগ রয়েছে, কারণ দমদমের ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে 18ই ফেব্রুয়ারি। তো এখানে 18ই ফেব্রুয়ারি পিজিটি এবং টিজিটি পোস্টে ইন্টারভিউ রয়েছে। পিজিটির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, ইংলিশ এবং কমার্স বিষয়ে ইন্টারভিউ রয়েছে সকাল 8:30 থেকে। এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে হিন্দি, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত এবং ম্যাথামেটিক্স বিষয়ে ইন্টারভিউ রয়েছে একই দিনে সকাল 8:30 থেকে। এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টরেরও ইন্টারভিউ রয়েছে 18 তারিখেই সকাল 8:30 থেকে। 19 তারিখে ইন্টারভিউ রয়েছে অন্যান্য পোস্টে, মিসলিনিয়াস টিচার পোস্টে, কোচেস পোস্টে, প্রাইমারি সেকশনে এবং বালভাটিকা টিচার পোস্টে। তাছাড়া নার্স এবং স্পেশাল এডুকেটর পদেও ইন্টারভিউ রয়েছে 19 তারিখে। মিসলিনিয়াস টিচার পদের মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেগুলি হলো ডান্স ইনস্ট্রাক্টর, যোগা ইনস্ট্রাক্টর, কাউন্সিলর এবং স্পোর্টস কোচ। তোমরা যারা ইচ্ছুক তারা এই যে গুগল ফর্মের লিঙ্কটি, এই লিঙ্কটিতে তোমাদের ক্লিক করতে হবে। আমাদের ওয়েবসাইট ভিজিট করে তোমরা সরাসরি এই লিঙ্কটি পেয়ে যাবে।
porashono.org, অথবা তোমরা এই পিডিএফটি কালেক্ট করে পিডিএফের ওপরে এই লিঙ্কটিতে ক্লিক করেও তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। তো এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের গুগল ফর্ম তোমাদের সামনে চলে আসবে, সেটা অবশ্যই ফুলফিল করতে হবে। দমদমের ক্ষেত্রে কিন্তু এরকম ক্রাইটেরিয়া, সেজন্য আমি প্রথমেই বলেছিলাম এক একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে এক এক রকম ক্রাইটেরিয়া রয়েছে। কোনোটাই ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হচ্ছে, কোনোটাই অনলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে, কোনোটাই গিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো যাই হোক, এই ফর্ম ফিল আপ করবে, তারপর যারা শর্টলিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তাহলে দমদমের ক্ষেত্রে একটু অন্যরকম ব্যাপার দাঁড়াচ্ছে, ফর্ম ফিল আপ করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ফর্ম ফিল আপ 15 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে, দুপুর 2টো পর্যন্ত। এবং যেদিন ইন্টারভিউ হবে অর্থাৎ 19 তারিখে, দুটো ডেট দেওয়া হয়েছিল, 18 এবং 19। তো 18 তারিখ এবং 19 তারিখ এই দুদিন সকাল 8:30টার মধ্যে তোমাদের স্কুলে চলে যেতে হবে। দমদমের পরে নেক্সট কেন্দ্রীয় বিদ্যালয়ের ভ্যাকেন্সি আমরা দেখে নিই। দমদমের পরে আমরা যে কেন্দ্রীয় বিদ্যালয় নিয়ে আলোচনা করব সেটি হলো কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জের ভ্যাকেন্সি সম্পর্কে। তো এখানে 13 তারিখে ইন্টারভিউ। তো এখানে 13 তারিখে কী বিষয় ইন্টারভিউ রয়েছে? সমস্ত পোস্ট ইন্টারভিউ একই দিনে 13 তারিখ সকাল 8টার মধ্যে তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম স্কুলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটা ফুলফিল করে স্কুলে নিয়ে যেতে হবে সকাল 8টার মধ্যে। পিজিটি, টিজিটি এবং প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে একই রকমভাবে। এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর, বালবাটিকা টিচার, ডক্টর, নার্স, কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, স্পোর্টস কোচ, যোগা ইনস্ট্রাক্টর, ডান্স কোচ, পাইপ ব্যান্ড ট্রেনার, এতগুলি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে পিজিটি এবং টিজিটি পোস্টে কী কী বিষয়ে ভ্যাকেন্সি আছে সেটা আমরা দেখে নেব। দেখো, এখানে পিজিটি পোস্টে ইংরাজি, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, কমার্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স এতগুলি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। এবং এছাড়া পিজিটি কম্পিউটার সায়েন্স বিষয়েও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে ইংরাজি, হিন্দি, সোশ্যাল স্টাডি, সায়েন্স, সংস্কৃত এবং ম্যাথামেটিক্স পদে ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশান আমি আর বলছি না, কারণ কোয়ালিফিকেশান আমি অলরেডি বলেছি একই রকম। ডিটেলস জানতে তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পিডিএফটি একবার পড়ে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা সমস্ত বিষয় বুঝতে। এই যে ফর্মটি, এই ফর্মটি তোমাদের ডাউনলোড করে ফুলফিল করে নিয়ে যেতে বলা হচ্ছে। তো তোমরা এই ফর্মটি ফুলফিল করে ইন্টারভিউর দিন সকাল 8টার মধ্যে পৌঁছে যাবে। তারপর ফর্মে যেগুলি ফুলফিল করেছো সেগুলির সঙ্গে তোমাদের ডকুমেন্ট একবার ভেরিফাই করা হবে, অরিজিনাল ডকুমেন্ট এবং জিরক্স ডকুমেন্ট নিয়ে যাবে। তারপর ইন্টারভিউর জন্য এক এক করে ডাকা হবে। তো এই হলো বালিগঞ্জের টোটাল পিডিএফটি। বন্ধুরা, তোমাদের আমি আবার জানাতে চাই, কেন্দ্রীয় বিদ্যালয়ে যে সমস্ত স্কুলে ভ্যাকেন্সি নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি সেগুলি কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে, যেগুলি কেভিএস, এনভিএস এবং এপিএস বলে একটি প্লেলিস্ট আছে, তার মধ্যে আপলোড করা আছে, তোমরা একবার দেখে নিও। আমি কিন্তু রিপিট করছি না এই ভিডিওতে, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এবার যে কেন্দ্রীয় বিদ্যালয় নিয়ে আলোচনা করব সেটি হলো কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারার তরফ থেকে যেই ভ্যাকেন্সি এসছে। তো এখানে ইন্টারভিউ রয়েছে 12ই ফেব্রুয়ারি। এবং যে বিষয়ে এখানে ইন্টারভিউ নেওয়া হবে তার মধ্যে পিজিটি পোস্টের ক্ষেত্রে অঙ্ক, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, কমার্স এবং পলিটিক্যাল সায়েন্স এই কটি পোস্টে পিজিটি সেকশনে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে ইংলিশ, ম্যাথামেটিক্স এবং সোশ্যাল স্টাডিজ এই কটি পোস্টে টিজিটি সেকশনে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এছাড়া প্রাইমারি টিচার্স ও ভোকেশনাল কোচ পদে ভ্যাকেন্সি রয়েছে। ভোকেশনাল কোচ পদের মধ্যে খেলা এবং যোগা ইনস্ট্রাক্টর রিক্রুট করা হচ্ছে। তাছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর, কাউন্সিলর এবং স্পেশাল এডুকেটর পদেও ভ্যাকেন্সি রয়েছে। ও বালবাটিকা শিক্ষক এবং নার্স পদেও ভ্যাকেন্সি রয়েছে। একই দিন ইন্টারভিউ হবে 12ই ফেব্রুয়ারি বুধবার সকাল 8টা থেকে। একই রকমভাবে তোমাদের এই ফর্মটি হাসিমারার ক্ষেত্রে বলছি, এই ফর্মটি ফুলফিল করে নিয়ে যেতে হবে স্কুলে ইন্টারভিউর দিন সকাল 8টার মধ্যে। তারপরের কেন্দ্রীয় বিদ্যালয়টি হলো খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় 2 খড়গপুর, যেখানে 13 তারিখ প্রাইমারি এবং মিসলিনিয়াস টিচার পদের ইন্টারভিউ রয়েছে এবং 14 তারিখ পিজিটি ও টিজিটি পোস্টের ইন্টারভিউ রয়েছে একই রকমভাবে সকাল 8টা থেকে। এক্ষেত্রেও তোমাদের অফিসিয়াল ফর্মটি ডাউনলোড করতে হবে এবং সেটি ফুলফিল করে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। এই হলো অফিসিয়াল ফর্মটির ফর্ম্যাট। এই সমস্ত ফর্ম আমাদের গ্রুপ থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো জয়েন হয়ে, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তারপরে ভ্যাকেন্সি কেন্দ্রীয় বিদ্যালয় সল্ট লেকের তরফ থেকে। গত ভিডিওতে আমরা সল্ট লেকের ভ্যাকেন্সি সংক্রান্ত আলোচনা করেছিলাম, কিন্তু কী বিষয় ভ্যাকেন্সি ছিল সেটা জানতে পারিনি, কারণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্টে আপলোডই করেনি, কিন্তু নিউজ পেপারে প্রকাশিত হয়ে গেছিলো, আমরা নিউজ পেপার দেখে জানতে পেরেছিলাম। তো সল্ট লেকের তরফ থেকে এখন তাদের ওয়েবসাইটে অফিসিয়াল পিডিএফটি আপলোড হয়ে গেছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কী বিষয় এখন ভ্যাকেন্সি রয়েছে। দেখো, পিজিটি সেকশনে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, ইকোনমিক্স এবং কম্পিউটার সায়েন্স এতগুলি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তাছাড়া টিজিটি পোস্টে
সংস্কৃত, হিন্দি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং সায়েন্স বিষয়ে ভ্যাকান্সি রয়েছে। তাছাড়া প্রাইমারি পোস্টের ক্ষেত্রে প্রাইমারি টিচার এবং বাল ভাটিকার টিচার পদেও ভ্যাকান্সি রয়েছে। বাল ভাটিকার ক্ষেত্রে দুরকম পোস্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে স্যাংশন পোস্ট আর একটা হচ্ছে প্রভিশনাল পোস্ট। এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর পদেও ভ্যাকান্সি রয়েছে, প্রাইমারি কম্পিউটার ইনস্ট্রাক্টর এবং সেকেন্ডারি কম্পিউটার ইনস্ট্রাক্টর। এছাড়া এক্সপার্ট কোচেস, যার মধ্যে স্পোর্টস, যোগা এবং প্রাইমারি ক্ষেত্রে আর্ট, ডান্স এবং স্পেশাল এডুকেটর পদে ভ্যাকান্সি রয়েছে। এবং তাছাড়া ডক্টর, নার্স এবং কাউন্সিলর পদেও ভ্যাকান্সি রয়েছে। 13ই ফেব্রুয়ারি ইন্টারভিউ রয়েছে সকাল 8টার সময়। একই রকমভাবে হাজির হয়ে যেতে হবে কেন্দ্রীয় বিদ্যালয় সল্টলেকের ব্রাঞ্চ 2-তে। রেজিস্ট্রেশন ওপেন থাকবে সকাল 11টা পর্যন্ত, এই সুযোগটা দেওয়া হচ্ছে, কিন্তু 11টার পরে যারা উপস্থিত হবে তাদের কোনো রকমভাবে এন্টারটেইন করা হবে না, সেটা মেনশন করে দেওয়া রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ স্টার্ট হবে সকাল 9টা থেকে। যারা এলিজিবল হবে একমাত্র তারাই এই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে। ইন্টারভিউর দিন একই রকমভাবে অরিজিনাল এবং সমস্ত যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু হাজির হতে হবে প্রত্যেকটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রেই। এছাড়া এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এডুকেশনাল কোয়ালিফিকেশান পুরো ডিটেলসে বলে দেওয়া রয়েছে। অনেকটা বড় পিডিএফ রয়েছে, তোমরা পিডিএফটি কালেক্ট করে নিতে পারো আমাদের ওয়েবসাইট থেকে, অথবা আমাদের গ্রুপে যুক্ত হয়ে, অথবা অফিসিয়াল কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। তো সেদিন যে ডকুমেন্টগুলো তোমাদের সাবমিট করতে হবে সেগুলি হলো তোমাদের বায়োডাটা, তোমাদের সেলফ অ্যাটেস্টেড বিভিন্ন ডকুমেন্টসের ফটোকপিস অর্থাৎ জেরক্স কপিস, তারপর তোমাদের আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জেরক্স কপিস, প্রত্যেকটার ক্ষেত্রেই সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে। এবং তোমাদের ডকুমেন্ট যেখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি মেনশন থাকবে সেরকম কোনো ডকুমেন্ট। তাছাড়া তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটো এবং তোমাদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা কিছু থাকে তার একটা জেরক্স কপিস বা ফটোকপিস। আরও ডিটেলস জানতে হলে তোমরা কেন্দ্রীয় বিদ্যালয় সল্টলেকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। তারপরের কেন্দ্রীয় বিদ্যালয়ের ভ্যাকেন্সিটিও সল্টলেকের তরফ থেকে এসেছে, কিন্তু এটা ব্রাঞ্চ 1-এর তরফ থেকে এসেছে। আগেরটি আমরা ব্রাঞ্চ 2 সম্পর্কে আলোচনা করলাম, তো এটা কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 সল্টলেক। তো এখানে কিন্তু একটা মজার বিষয়, ইন্টারভিউ ডেট দেওয়া নেই। ইন্টারভিউটা পরে হবে, সেটা পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আগে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দুটো লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে, এই লিঙ্কের উপর ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই পিডিএফে এই লিঙ্ক দুটি প্রোভাইড করে দেওয়া রয়েছে। ওপরের লিঙ্কটা তোমরা বাল ভাটিকা পোস্ট বাদে সমস্ত সেকশনে, অর্থাৎ পিজিটি বা টিজিটি বা প্রাইমারির ক্ষেত্রে ওপরের লিঙ্কটা তোমাদের ক্লিক করতে হবে, এবং বাল ভাটিকা টিচারে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে নিচের লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এবার এখানে দেখে নেওয়া যাক কী কী পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে প্রাইমারি টিচার পদে ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া টিজিটি পোস্টের ক্ষেত্রে হিন্দি, ইংরাজি, অঙ্ক, সায়েন্স, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স এই কটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে টিজিটি পোস্টের ক্ষেত্রে। এবং পিজিটি পোস্টের ক্ষেত্রে হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, বায়োলজি, বায়োটেক, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, কমার্স এবং পলিটিক্যাল সায়েন্স এতগুলি বিষয়ে পিজিটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া মিসলেনিয়াস টিচার, একরকমভাবে কম্পিউটার ইনস্ট্রাক্টর, বাল ভাটিকা টিচার, স্পোর্টস কোচ, ডান্স টিচার, স্পেশাল এডুকেটর, কাউন্সিলর, ডক্টর, নার্স এবং প্রাইমারি বাংলা বিষয়ের ভ্যাকেন্সি এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমাদের কিছু বন্ধুরা কমেন্ট করেছিল আগের ভিডিওগুলিতে যে বাংলা বিষয়ে ভ্যাকেন্সি থাকে কি না। তো আমি জানিয়েছিলাম যে বাংলা বিষয়ে ভ্যাকেন্সি থাকে, কিন্তু সেগুলো কেন্দ্রীয় বিদ্যালয়ের উপর ভ্যারি করে, কোন কেন্দ্রীয় বিদ্যালয় আছে, কোন কেন্দ্রীয় বিদ্যালয় নেই। এবার সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়ে কম বেশি থাকে, কিন্তু ভ্যাকেন্সি না থাকলে তারা আর আলাদা করে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করে না, পার্মানেন্ট যদি টিচার থাকে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সল্টলেক নাম্বার 1 যে ব্রাঞ্চটা রয়েছে এক্ষেত্রে প্রাইমারির বাংলার পার্মানেন্ট টিচার নেই, সেজন্য এখানে ভ্যাকেন্সিটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই বিষয়টা তোমরা ক্লিয়ার থাকলে। আরও অনেকেই অনেক রকম কোয়েশ্চেন করেছো, যেরকম আর্মি পাবলিক স্কুলে অ্যাপ্লাই করতে গেলে কি আবেদন ফিস লাগবে, এটা নিয়ে একটা প্রশ্ন 2-3 জন জিজ্ঞেস করেছে আমাদের বন্ধুবান্ধব। তো বলেছিলাম এই ভিডিওর মারফতেই জানিয়ে দেবো। তো লাস্টে সেটা ডিসকাস করছি, আগে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়গুলি কভার করি। এত কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলির তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে যে ভিডিওটা সত্যি অনেক লেন্দি হয়েছে, অনেকগুলি পার্টে আমরা ভিডিও করেছি তবুও। তো যাই হোক, এখানের মোটামুটি আমরা দেখে নিলাম কী কী পোস্টে বা কী কী সাবজেক্টে ভ্যাকেন্সি আছে। এবার চলে যাচ্ছি নেক্সট, কোন কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা দেখে নিই। এরপরের কেন্দ্রীয় বিদ্যালয়টি হলো বামনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়। তো যেটি হাওড়াতে অবস্থিত বামনগাছি তোমরা জানো। একই দিনে অর্থাৎ 13 তারিখে ইন্টারভিউ রয়েছে। এখানে পোস্ট গ্র্যাজুয়েশন, টিজিটি, প্রাইমারি এবং মিসলেনিয়াস টিচার বা বাল ভাটিকা টিচার পদে ভ্যাকেন্সি রয়েছে। খুব চট করে আমরা দেখে নিই কী কী পোস্টে অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি রয়েছে টিজিটি সাবজেক্টের ক্ষেত্রে। দেখো টিজিটি সাবজেক্টের ক্ষেত্রে সংস্কৃত, হিন্দি, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স এবং সায়েন্স পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফুলফিল করতে হবে আগে, সুতরাং এই লিঙ্কটায় ক্লিক করে আগে গুগল ফর্ম তোমাদের ফিল আপ করে নিতে হবে।
তারপর সেই কপিটা তোমরা অবশ্যই ইন্টারভিউ দিন নিয়ে যাবে। একই রকমভাবে পিজিডি সেকশনে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এতগুলি বিষয়ে তোমাদের ইন্টারভিউ রয়েছে 13 তারিখে। এক্ষেত্রেও তোমরা যে বিষয়ে অ্যাপ্লাই করছো তার ডিটেলস গুগল ফর্ম ফিল আপ করে তোমাদের আপলোড করতে হবে, তার সঙ্গে গুগল ফর্মের প্রুফটা ডাউনলোড করে ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। তার সঙ্গে একই রকমভাবে পিজিডি কম্পিউটার সায়েন্স পদেও ভ্যাকান্সি রয়েছে, কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্পোর্টস কোচেস এবং টিজিটি আর্ট, ডান্স, মিউজিক বা যোগা কোচ, আর্ট অ্যান্ড ক্রাফট ইনস্ট্রাক্টর, নার্স, একাডেমিক কাউন্সিলর, ডক্টর, বালভাটিকা টিচার, মাদার টাং বা লোকাল ল্যাঙ্গুয়েজ বা হোম ল্যাঙ্গুয়েজ টিচার মানে বাংলা, এক্ষেত্রেও বাংলার ভ্যাকান্সি দেখা যাচ্ছে। তো এই সমস্ত পোস্টে আলাদা আলাদা করে কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই ফুলফিল করে তারপরেই তোমাদের আবেদন করতে হবে। এছাড়া স্পেশাল এডুকেটর পোস্টে লাস্টে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এই অফিসিয়াল পিডিএফটি পেতে তোমাদের নিচে দেওয়া এই লিঙ্কটিতে ক্লিক করে বা টাইপ করে তোমরা ভিজিট করতে পারো। তারপরের ভ্যাকান্সিতে আমরা চলে যাচ্ছি। তারপরের ভ্যাকান্সিটি কেন্দ্রীয় বিদ্যালয় জোকার তরফ থেকে। তো এখানেও তোমাদের অনলাইন আগে ফর্মটা ফিল করতে হবে, তারপর ইন্টারভিউ দিন তোমাদের সেই ফর্ম ফিল আপের প্রুফ অর্থাৎ ফর্ম ফিল আপ যেটা করেছো সেটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে। তো 13 তারিখ ইন্টারভিউ রয়েছে জোকার ক্ষেত্রেও। পিজিডি পোস্টে ইংরাজি, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্ট, হিস্ট্রি, ইকোনমিক্স এবং জিওগ্রাফি বিষয়। এখানে স্যালারি মেনশন করে দেওয়া রয়েছে ক্লিয়ারলি, 27,500 টাকা পর্যন্ত তোমাদের দেওয়া হবে। পিজিডি পোস্ট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও 27,500, একই দিনে ইন্টারভিউ 13 তারিখ। টিজিটি পোস্টের ক্ষেত্রে 26,250। তো এখানে যে বিষয়ে ভ্যাকান্সি রয়েছে সেই বিষয়গুলি হলো ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃত। এছাড়া প্রাইমারি পোস্টও ভ্যাকান্সি রয়েছে। 21,250 টাকা স্যালারি প্রোভাইড করা হবে, 13 তারিখ ইন্টারভিউ রয়েছে। তাছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর, ডক্টর, নার্স, কাউন্সিলর, যোগা টিচার, স্পেশাল এডুকেটর, ভোকেশনাল কোচ, ভোকেশনাল টিচার এতগুলি পোস্টে এখানে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। প্রত্যেকটা ইন্টারভিউ 13 তারিখেই হবে। গুগল ফর্মটা তোমাদের 10 তারিখের মধ্যে ফিল আপ করতে বলা হচ্ছে, তাই তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই গুগল ফর্মটা তোমরা আগে ফিল আপ করে নেবে। তাছাড়া তোমাদের এখানে বায়োডাটা ফর্মেটও একটা ফর্মেট দেওয়া হয়েছে, এটাও তোমরা ফুলফিল করে নিয়ে যাবে ইন্টারভিউর দিন। এর পরের ভ্যাকান্সি এসছে কেন্দ্রীয় বিদ্যালয় সাঁতরাগাছির তরফ থেকে। তো এখানে দেখো বন্ধুরা, পিজিটি এবং টিজিটি পোস্টের ভ্যাকান্সির ইন্টারভিউ 13 তারিখে রয়েছে এবং প্রাইমারি এবং মিসলেনিয়াস টিচার পদের ইন্টারভিউ সেটাও 13 তারিখ রয়েছে, অর্থাৎ সমস্ত পোস্টের ইন্টারভিউ 13 তারিখ রয়েছে। কী কী পোস্টে এখানে ভ্যাকান্সি আছে অর্থাৎ কী কী সাবজেক্টে এখানে ভ্যাকান্সি আছে, এখানে স্যালারি মানটা বলে দেওয়া হয়েছে। পিজিটির ক্ষেত্রে 27,500 টাকা। তো পিজিটিতে যে বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেগুলি হলো ইংরাজি, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, সংস্কৃত এবং কম্পিউটার সায়েন্স। এবং টিজিটি পোস্টে ইংলিশ, হিন্দি, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, সংস্কৃত, অঙ্ক, আর্ট অ্যান্ড ক্রাফট এই কটি বিষয়। এই ক্ষেত্রে দেখো পিজিটি পোস্টের ক্ষেত্রে সাঁতরাগাছির ক্ষেত্রের কথা বলছি, সিটেড নট ম্যান্ডেটারি এখানে বলে দেওয়া রয়েছে। সিটেড যদি কোয়ালিফাই থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে, নট ম্যান্ডেটারি কিন্তু এক্ষেত্রে। তাহলে এখানে একটা ভালো ছাড় পাওয়া যাচ্ছে। প্রাইমারি ক্ষেত্রেও তাই লেখা আছে, সিটেড যদি কোয়ালিফাই থাকে তাহলে অগ্রাধিকার পাবে, অর্থাৎ তোমাদের সিটেড যদি না থাকে তোমরা ইন্টারভিউতে কিন্তু অ্যাপিয়ার হতে পারবে। তো ভিডিওটা লেন্দি করছি না, তারপরের পোস্টে চলে যাচ্ছি। সাঁতরাগাছিতে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে অবশ্যই কিন্তু ওই ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে, এখানে কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। সাঁতরাগাছির পরে কেন্দ্রীয় বিদ্যালয় দুর্গাপুরের তরফ থেকে ইন্টারভিউর ডেট দেখা যাচ্ছে। তো এখানে ইন্টারভিউ রয়েছে 12 তারিখ এবং 13 তারিখ, অর্থাৎ দুদিন ইন্টারভিউ হবে। এক্ষেত্রে গুগল ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তোমাদের এখানে গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে তোমাদের আগে তোমরা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেটা এখানে ফুলফিল করতে হবে। তো এখানে পিজিটি, টিজিটি, কম্পিউটার ইনস্ট্রাক্টর, প্রাইমারি, ভোকেশনাল ডান্স, ভোকেশনাল আর্ট অ্যান্ড ক্রাফট, গেমস কোচ, নার্স এবং স্পেশাল এডুকেটর পদের ইন্টারভিউর ডেট বলে দেওয়া রয়েছে। পিজিটি এবং টিজিটির পোস্টে শুধুমাত্র ইন্টারভিউ 12 তারিখে হবে, বাকি পোস্টগুলির ক্ষেত্রে ইন্টারভিউ 13 তারিখে হবে। সকাল 8টার মধ্যে তোমাদের ওখানে চলে যেতে হবে। এখানে 9টা পর্যন্ত বলে দেওয়া রয়েছে, তবু আমি তোমাদেরকে অ্যাডভান্স বলছি আর কি, যাতে কোনো রিস্ক না হয় আর কি। তো এখানে পিজিটি পোস্টে হিন্দি, ইংরাজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, কমার্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি বিষয়ে ভ্যাকান্সি রয়েছে। এছাড়া কম্পিউটার সায়েন্স পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, সংস্কৃত এবং ম্যাথামেটিক্স বিষয়ে ভ্যাকান্সি রয়েছে। তাছাড়া প্রাইমারি টিচার, ভোকেশনাল ইনস্ট্রাক্টর, গেমস কোচ, কম্পিউটার ইনস্ট্রাক্টর এগুলি তোমাদেরকে অলরেডি বলেছি। ভোকেশনাল ইনস্ট্রাক্টর, আর্ট অ্যান্ড ক্রাফট, নার্স, স্পেশাল এডুকেটর এই সমস্ত পদে এখানে ভ্যাকান্সি দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় দুর্গাপুরের তরফ থেকে। এছাড়া বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয় দার্জিলিংয়ের বাগডোগরার তরফ থেকেও ভ্যাকান্সি রয়েছে। এটার ইন্টারভিউ রয়েছে 12 এবং 13 তারিখে। 12 তারিখে প্রাইমারি, বালবাটিকা টিচার এবং মিসলেনিয়াস টিচার পদের ইন্টারভিউ ডেট দেখা যাচ্ছে এবং পিজিটির ক্ষেত্রে 13 তারিখে কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স এবং কম্পিউটার সায়েন্স, ইংলিশ, হিন্দি এবং ম্যাথামেটিক্সের ইন্টারভিউ রয়েছে এবং টিজিটি পোস্টে ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইংলিশ, হিন্দি ও সংস্কৃত বিষয়ে
ইন্টারভিউ রয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় সুবনার ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে 10 ও 11 তারিখ। এটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম, সম্ভবত সবার প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বর্ধমানের সঙ্গে। তো এখানে পিজিটি সেকশনে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, হিন্দি, ইংলিশ, হিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি এবং কম্পিউটার সায়েন্স এই কটি বিষয়ে ইন্টারভিউ রয়েছে 10 তারিখ। তার সঙ্গে টিজিটি পোস্টের ইন্টারভিউ রয়েছে 10 তারিখ। ম্যাথামেটিক্স, হিন্দি, সংস্কৃত, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং ইংলিশ এবং প্রাইমারি টিচার ও মিসলিনিয়াস টিচারের ইন্টারভিউ রয়েছে 11 তারিখ। এছাড়া বন্ধুরা, গত ভিডিওতে আমরা আর্মি পাবলিক স্কুলের প্রাইমারিতে 8টা ভ্যাকেন্সি এবং অন্যান্য বিভিন্ন পোস্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখান থেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো কমেন্ট সেকশনে বা পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কীভাবে আবেদন করব, আবেদন ফিস লাগবে কিনা। তো দেখো, তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফিসিয়াল পিডিএফটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কিন্তু 250 টাকার ডিমান্ড ড্রাফট আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের ফেভারে তোমাদের আগে কাটতে হবে ব্যাংক থেকে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম একটি প্রোভাইড করা আছে, সেটি আমাদের গ্রুপে দেওয়া আছে, তোমরা ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে, সেখান থেকে সেটা ডাউনলোড করে নেবে। করে তার সঙ্গে এই যে ডকুমেন্টসগুলো এগুলো অ্যাটাচড করে পাঠিয়ে দিতে হবে 15 তারিখে আগে। তোমরা বাই হ্যান্ডেও জমা দিয়ে আসতে পারো বা বাই পোস্টেও জমা দিয়ে আসতে পারো। কী কী পাঠাতে হবে? মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট যদি থাকে, যেগুলো থাকবে আর কি, যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো, বিএড ডিএডের সার্টিফিকেট, সিটেড বা টেট যদি থাকে তার সার্টিফিকেট, ওএসটি কার্ড যদি তোমাদের থাকে অনলাইন স্ক্রিন টেস্টের, তো স্কোর কার্ড যদি থাকে তার জেরক্স কপি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে কোনো সেটা দেবে এবং ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ দেবে। এই কটি দিয়ে তোমাদের পাঠিয়ে দিতে হবে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরে। ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে 40, যাদের 5 বছরের অভিজ্ঞতা আছে টিচিং তাদের ক্ষেত্রে 57 বছর বয়স ম্যাক্সিমাম। 15 তারিখ লাস্ট ডেট বলে দিয়েছি অলরেডি। এই হলো আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের ফর্মের ফরম্যাটটি। তো বন্ধুরা, এই ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল। তোমাদের কাছে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ হয় বা হেল্পফুল হয় বা আমাদের চ্যানেল থেকে একটু যদি উপকৃত হয়ে থাকো, তাহলে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের ভালোবাসা জানিও, সাবস্ক্রাইব করে লাইক করে, যাতে আমি এই ধরনের ভিডিও আরও করতে পারি, একটু মোটিভেট হই তোমাদের সমর্থন পেয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।